আজকে আমি দেখাবো কিভাবে একই নিয়মে 3টি রান্না করা যায়। বিগিনার্সদের জন্য একদম সহজ 3টি রান্না। শুরুতে আমরা চিকেন রান্না করব, তাই আমরা একটু তেলের মধ্যে দারচিনি, এলাচ, পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। এরপর এটাকে আমরা একটু ব্রাউন ব্রাউন করে নিচ্ছি। দিলাম 1 চামচ দারচিনি গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এরপর ঘুটে ঘুটে এগুলোকে রান্না করার চেষ্টা করছি, কিন্তু আসলে এক হাতে ক্যামেরা ধরা তো আমার কড়াইটা একটু গোল গোল করে ঘুরছে। যাই হোক, এটা যখন একটু ভাজা ভাজা হলো আমি এটাকে কষানোর জন্য পানি ঢেলে দিয়েছি। এখন এই যে আবারও আমি এক হাতে এটাকে ঘোরাতে পারছি না, তো পানি ঢেলে দেওয়ার পর এটাকে কষানো শেষ হয়ে গিয়েছে। এরপর এটার মধ্যে চিকেন ঢেলে দিয়েছি। তারপর সবগুলো চিকেন দেওয়ার পর চিকেনগুলোকে মশলার সাথে মিক্স করে ফেলে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা তুলে দেখলাম ম্যাজিক, চিকেন থেকে পানি বের হয়ে গিয়েছে। এরপরে এই পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি অনেকগুলো পানি ঢেলে দিলাম ঝোল ঝোল করার জন্য। আর এই যে দেখলাম আমার ঝোলগুলো সব হয়ে গিয়েছে, তাই উপরে ছিটিয়ে দিলাম জিরার গুঁড়ো। আর এটা মিক্স করে দিব, আর একটু পরেই হয়ে যাবে আমার চিকেন। তবে আপনারা যদি একটু বেশি মজা করতে চান তাহলে ঝোলটা আরেকটু টানিয়ে ফেলবেন, তাহলে বেশি টেস্টি লাগবে। কিন্তু আমার হাজব্যান্ড খেতে গেলেই বলবে ঝোল কই, ঝোল কই, ঝোল কই। এই জন্য আমি একদম অনেক ঝোল রেখে দিয়েছি। এছাড়া এটা একটু ঝোল টানিয়ে ফেলে আরও বেশি টেস্টি হতো। এরপর একই নিয়মে আমি গরুর মাংস রান্না করছি। সেই আগের মুরগির মতোই কষিয়ে নিতে হবে। সেই কষানো মশলার মধ্যে আমি এই আলু আর গরুর মাংসের ছোট ছোট টুকরা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এই টুকরাগুলো আমি কেটে রেখেছিলাম নুডলসে দেওয়ার জন্য, তো আলসেমিতে মনে হচ্ছে চাক ভুনা করে খেয়ে ফেলি। এটার জন্য আসলে বেসিক রান্নাটা আসলে খুব ইজি প্রসেসে আমি এভাবে আলু দিয়ে আর ছোট ছোট টুকরোকে কষিয়ে তারপর ভুনা করে খাওয়ার চেষ্টা করছিলাম। তো এই যে ঝোল এখন শুকিয়ে গিয়েছে, অনেকটাই টেনে এসেছে। আমি একটু মাখা মাখা করতে চাচ্ছি, তাই এটাকে ক্রমাগত নেড়ে চেড়ে শুকিয়ে তারপর এটা রান্নার প্রসেস শেষ হয়ে যাবে। একদম সেম আগের মতোই আমরা যেভাবে মুরগি রান্না করেছি, একদম সেম টু সেম প্রসেসে। তো অবশ্যই ফাইনালি আমার এই ঝুরি গরুর মাংস রান্নাটাও শেষ হয়ে গেল। এরপর একই প্রসেসে মাছ ভুনা করে ফেলবো। মাছগুলোকে ভালো করে ক্লিন করে ধুয়ে তার মধ্যে হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে আমরা তেলে একদম লাল লাল করে ভেজে নিব। তো ভেজে মাছগুলোকে আলাদা করে আমরা তুলে রেখে দিব। ভাজার প্রসেস শেষ হওয়ার পর আমরা ভুনা করার জন্য আরেকটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। একটু কম করে তেল দিতে হবে, কজ এটা তো ভাজাই হয়েছে। এই জন্য একটু কম কম অল্প করে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজের পর সেই একই আদা রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা, এক্ষেত্রে আমি লবণ দিলাম পরিমাণ মতো। এরপর পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তবে এটার মধ্যে আমি দারচিনি, এলাচের গুঁড়ো দিব না। আর আমি টমেটো মিক্স করব দেখে একটু টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি। একদম তেল বের হয়ে গিয়েছে, এমনভাবে কষানো হলো। যত বেশি টাইম নিয়ে কষাবো আমার একটু টেস্টি টেস্টি লাগে। এর মধ্যে সেই ভাজা মাছগুলো আমরা মিক্স করে দিলাম। নাড়াচাড়া করার পরে আমি আমার মন মতো ঝোলের জন্য পানি ঢেলে দিলাম। এরপরে এই ঝোলটাকে শুকিয়ে ফেলতে হবে। একটু বেশি শুকালে ভালো হয়, কিন্তু এই যে আমার স্বামী বলবে ঝোল কই, ঝোল কই, ঝোল কই। এই জন্য আমি একটু বেশি বেশি ঝোল রেখে দিয়েছি। আর এই যে হয়ে গিয়েছে আমার ইজি পিজি মাছ ভুনা। এভাবেই আপনারা রান্না করতে পারেন, সব ইজি রেসিপি।